এই ধরনের ঘর বাড়ি কিন্তু অনেক ভালো লাগে। আর মুন্সিগঞ্জে এই ধরনের ঘর দেখতে অনেক সুন্দর। ওই যে ওইটা হইতেছে আমার মামাদের ঘর। এ পাশে একটা ঘর টিনের, কলা গাছ আছে। আর এটা হচ্ছে আমরা যে গিয়েছিলাম শাক উঠাইতে, মামাদের পুকুর বলছিলাম, সেই পুকুরের কথা যে বলছিলাম সেই মামাদের বাড়ি। এখানে পেঁপে আছে, পেঁপে গাছ। গ্রাম দেশ অবশ্য অনেক সুন্দর, প্রকৃতির দিক দিয়ে সব দিক দিয়ে খোলামেলা হাওয়া বাতাস, এটার কোনো তুলনা হয় না। উঠোনের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে এই কারণ হইতেছে যে যখন বৃষ্টি হয় শাওলা দিয়ে ভরে যায়, পরে হাঁটতে গেলে পড়ে যায়, এটার জন্য এগুলো দিয়ে দিছে ঢালাই দিয়ে, এই আর কি। আর ছোটোবেলা যখন আম্মারা এই ঘরে থাকতো, টিভি ছিল, তখন সপ্তাহে একবার ছবি হইতো কিংবা ছায়াছন্দ এগুলো যখন হইতো, তখন উঠানের মধ্যে এখানে সবাই বসে দেখতো। আর টিভিটা এখানে বাইরে লাগানো হতো, টিভিটা ব্যাটারি সিস্টেম ছিল আমার মনে আছে, এই আর কি। দেখেন গাছের উপরে গাছ, এটা একটা অনেক বড় আম গাছ, আমগুলো অনেক মজা হয়, গাছটা অনেক পুরনো। এই যে এখানে একটা জবা ফুল গাছ, ঝুমকো জবা বলে এটাকে। এই যে এই জবা ফুল দিয়ে অনেক খেলছি আমরা, অনেক খেলছি। গ্রামে যেহেতু আসছি, আমার ছোটোবেলার স্মৃতি অনেক দেখাবো, কোথায় কোথায় খেলছি। এই গাছটার অনেক বয়স, এই যে দেখেন কত মোটা, গাছটার অনেক বয়স আছে। গোসল করতে আসছিলাম, চিন্তা করলাম এই ফাঁকে একটু দেখাইনি আপনাদেরকে। আর এটা হচ্ছে সেই রাস্তাটা আমরা যে কালকে গেলাম ঘুরতে চকে, এই রাস্তা একদম সোজা চলে গেছি, মেন রোড সোজা গেলে। তারপর এখানে এটা হইতেছে কদবেল গাছ, এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে গাব গাছ। তারপরে এই যে দেখেন পাশে আরেকটা বাড়ি, সেম, সুন্দর লাগে অনেক দেখতে। এটা সবেদা, ওই যে সরফা বলে, যে সরফা ফল গাছ এটা। এই যে পাশে ঝুমকো জবা অনেক ধরে আছে, অনেকগুলি গাছ, মানে গাছটা অনেক বড় হয়েছে আর অনেকগুলি ফুল ধরে আছে চতুর্দিক দিয়ে, আমার অনেক ভাল লাগে। এই যে ঘাটে আসছি গোসল করতে, আমার মামতো বোন কাপড় খুঁজবে, ওটাই দেখাই। এই যে এখানে আমার মামতো ভাই গোসল করতেছে, সামির। ঢাকায় সবাই টাকা দিয়ে গোসল করে সুইমিং পুলে, আর এখানে ঘাটে ফ্রি। আর এখানে আমার মামতো বোন কাপড় খোঁচাখুচি করতেছে। ঘাটে কাপড় ধোয়া অনেক সুবিধা, পানি টানাটানি করতে হয় না। কাপড় কাচার শব্দটা অনেক ভাল লাগে আমার কাছে।